আদিমকাল থেকে এখন পর্যন্ত মানবজাতি অনেক উন্নতি সাধন করেছে এবং এই উন্নতির পিছনে নিঃসন্দেহে সবচাইতে বড় হাত হলো ইলেকট্রনিক্সের। এবং ইলেকট্রনিক্সের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো ক্যাপাসিটর। ইলেকট্রনিক্সের এমন কোনো সার্কিট পাওয়া যাবে না যেখানে ক্যাপাসিটরের ব্যবহার হয় না। সার্কিট যে টাইপেরই হোক, যত ক্ষুদ্রই হোক অথবা যত বৃহৎই হোক, কোনো না কোনো টাইপের ক্যাপাসিটর তাতে ব্যবহার করা আছেই। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ক্যাপাসিটর কেন সার্কিট বোর্ডে ব্যবহার করা হয়? সার্কিট বোর্ডে এই ক্যাপাসিটরের কাজই বা কি, আর এই ক্যাপাসিটর কিভাবেই বা কাজ করে, ইত্যাদি সকল কিছুর উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ক্যাপাসিটরকে আপনারা একটি ব্যাটারির সাথে তুলনা করতে পারেন। একটি ব্যাটারির কাজ হলো চার্জ স্টোর করে রাখা এবং একটি ক্যাপাসিটরের কাজও চার্জ স্টোর করে রাখা। তবে ব্যাটারিতে চার্জ ধীরে ধীরে ডিসচার্জ হয়, অপরদিকে ক্যাপাসিটরে চার্জ একসাথে খুব দ্রুত ডিসচার্জ হয়। ক্যাপাসিটরকে ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয় একটি স্টেবল ভোল্টেজ আউটপুট পাওয়ার জন্য। উদাহরণস্বরূপ এই চিত্রটি দেখুন। উপরের এই অংশ থেকে পানি পড়ছে এই ট্যাঙ্কির ভিতরে এবং এখান থেকে কিন্তু পানি বাইর হয়ে যাচ্ছে। এখন আমি যদি এই অংশের পানি অফ করে দিই তাহলে কিন্তু ট্যাঙ্কিতে পানি থাকছে এবং সেটি ধীরে ধীরে বাইর হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে এই ট্যাঙ্কির পানিও শেষ হয়ে যাবে। তবে এখন যদি এই উপরের অংশের এই পাইপটি খুব দ্রুত অন অফ করা যায় তাহলে কিন্তু ট্যাঙ্কির ভিতরে থাকা পানির কারণে এই অংশের পানি কিন্তু সবসময় ফ্লো হতে থাকবে, অর্থাৎ এই পাইপ দিয়ে সবসময় একটি স্টেবল পানি বাইর হতে থাকবে। এটা তো একটি সাধারণ উদাহরণ দিলাম। চলুন এবার ইলেকট্রনিক্সের দিক থেকে বোঝা যাক। এখানে একটি সিম্পল সার্কিট বানানো হয়েছে। সার্কিটের এই অংশে রয়েছে এলইডি লাইট এবং এই অংশে রয়েছে ব্যাটারি এবং এই অংশে হলো একটি সুইচ। এই সুইচটি যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু লাইটটি অফ হয়ে যাবে। আমি যত দ্রুত অন অফ করি না কেন বিদ্যুৎ সংযোগ অফ হওয়ার সাথে সাথে লাইটটিও অফ হয়ে যাবে। তবে এখন আমি যদি এই অংশে একটি ক্যাপাসিটর লাগিয়ে দিই তাহলে কিন্তু এই বিদ্যুৎ সংযোগ স্টেবল থাকবে যদি আমি এই সুইচটি খুব দ্রুত অন অফ করি, কারণ এই ক্যাপাসিটর একটি নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ এর মধ্যে স্টোর করে রাখবে এবং যখন আমি সুইচটা অফ করব তখন ক্যাপাসিটরে থাকা চার্জ দিয়ে এই এলইডিটি জ্বলবে এবং যখন আমি এই সুইচটা অন করব তখন লাইটটি তো জ্বলবেই, পাশাপাশি ক্যাপাসিটরটিও চার্জ হয়ে যাবে। তবে আমি যদি এই সুইচটি অন অফ করতে বেশি দেরি করে ফেলি তাহলে কিন্তু লাইটটি অফ হয়ে যাবে। অর্থাৎ আমাকে এই সুইচটি খুব দ্রুত অন অফ করতে হবে, তাহলেই এই ক্রিয়াটি চলবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আপনাদের আরো সহজভাবে বলে রাখি, ক্যাপাসিটর ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয় মূলত একটি স্টেবল ভোল্টেজ আউটপুট পাওয়ার জন্য। এবার আসা যাক ক্যাপাসিটরের কার্যপ্রণালী নিয়ে। ক্যাপাসিটরের ভিতরে মূলত দুইটি মেটাল প্লেট থাকে। এই মেটাল প্লেটগুলো সাধারণত অ্যালুমিনিয়াম অথবা অ্যালুমিনিয়াম তৈরি হয় এবং এর মাঝামাঝি অংশে থাকে ইনসুলেটেড মিডিয়াম। এই মিশনে আপনাদের বোঝানোর জন্য চিত্রটি এইভাবে আঁকা হয়েছে। তবে বাস্তবে ক্যাপাসিটরে কিন্তু এই মেটাল প্লেটগুলো এইভাবে রোল আকারে থাকে। যাই হোক, এবার আমাদের এই অ্যানিমেশনের দিকে আসা যাক। অ্যানিমেশনে যে দুইটি মেটাল প্লেট ব্যবহার করা হয়েছে দুইটির মধ্যেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ চার্জ রয়েছে। পজিটিভ চার্জগুলো সাধারণত নিজ স্থান থেকে নড়তে পারে না, তবে নেগেটিভ চার্জগুলো এই মেটাল প্লেটের মধ্যে ঘুরে বেড়াতে পারে, অর্থাৎ এগুলো মুক্ত নেগেটিভ চার্জ, যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে। এখন এই দুইটি মেটাল প্লেটের মাঝে যে কোনো একটির মধ্যে যদি আমরা কোনোভাবে ইলেকট্রন ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই অংশে ইলেকট্রন অধিক হয়ে যাবে। ফলশ্রুতিতে এই অংশের মেটাল প্লেট থেকে কিন্তু ইলেকট্রন বাহির হয়ে যাবে। এই অংশের মেটাল প্লেট থেকে নেগেটিভ চার্জ বাহির হয়ে যাওয়ার কারণে এই অংশে পজিটিভ চার্জ বেশি এবং নেগেটিভ চার্জ কম থাকবে। ফলে এই পজিটিভ চার্জ তার পাশের মেটাল প্লেটের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। ফলে ধীরে ধীরে দেখা যাবে এই অংশের মেটাল প্লেটে পজিটিভ চার্জ এবং এই অংশের মেটাল প্লেটে নেগেটিভ চার্জ জমা হবে। এখন যদি কোনো মতে ইলেকট্রনের প্রবাহ বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের এই অবস্থায় স্থির থাকবে ইনসুলেটিং মিডিয়ামের কারণে। অর্থাৎ এই অবস্থায় এই ক্যাপাসিটরটি সম্পূর্ণ চার্জিত একটি ক্যাপাসিটর এবং এটিকে চার্জ করা হয়েছে কিন্তু একটি ব্যাটারি দিয়ে অথবা অন্য কোনো পাওয়ার সোর্সের মাধ্যমে। একটু আগেই মেটাল প্লেটের এই অংশে যে এক্সট্রা ইলেকট্রনের কথা বলা হয়েছে তা কিন্তু আসছিল একটি ব্যাটারি থেকেই। আপনারা যারা বিদ্যুতের গভীর বিষয় সম্পর্কে জানেন তারা
অবশ্যই জানেন ইলেকট্রনের প্রবাহকেই কিন্তু আসলে বিদ্যুৎ প্রবাহ বলা হয়, আর ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত। তাই এখানে যে এক্সট্রা ইলেকট্রন বা নেগেটিভ চার্জের কথা বলা হয়েছে তা কিন্তু ব্যাটারি থেকেই আসছিল। অবশ্য বাস্তব জীবনে এটি অন্য কোনো পাওয়ার সোর্সও হতে পারে। বর্তমানে সভ্যতার পিছনে ইলেকট্রনিক্সের যেমন বিরাট একটি ভূমিকা রয়েছে, তেমনি ইলেকট্রনিক্সের বিকাশের ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটর অনেক বড় ভূমিকা পালন করে। মানবজাতি যখন প্রথম বিদ্যুৎ নিয়ে গবেষণা শুরু করেছিল, তখন সর্বপ্রথম তারা এই ক্যাপাসিটরই তৈরি করতে পেরেছিল। তবে তখন ক্যাপাসিটরকে কিন্তু ক্যাপাসিটর নামে রাখা হতো না, তখন এটিকে বলা হতো ব্যাটারি। তবে পরবর্তীতে যখন মানুষ বিদ্যুৎ সম্পর্কে বিস্তরভাবে জ্ঞান অর্জন করে, তখন তারা বুঝতে পারে ব্যাটারি এবং ক্যাপাসিটর এক জিনিস নয়, এগুলো সম্পূর্ণ ভিন্ন দুটি ইলেকট্রনিক ইকুইপমেন্ট। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি খুবই সংক্ষেপে আপনাদের ক্যাপাসিটর কিভাবে কাজ করে এবং এটি কেনই বা ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয় তা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। বর্তমানে এই যুগে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কোনো অভাবই নেই, আর সেই কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই প্রয়োজন হয় বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজের। তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ হলো বুম আর্মস। আজকে আমার হাতে আপনারা অডিও কোম্পানির একটি বুম আর্মস দেখতে পাচ্ছেন। যদি আপনারা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন।